বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে খবরটি উপস্থাপন করতে যাচ্ছি তা সাধারণ কোনো খবর নয়। এটি এমন একটি ভূমিকম্পের গল্প যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি বলা আমেরিকার রাজনৈতিক করিডোরে নীরবতা ছড়িয়ে দিয়েছে। এটি ভারত ও আমেরিকার মধ্যে সেই অদৃশ্য যুদ্ধের গল্প যা বন্দুক দিয়ে বা যুদ্ধক্ষেত্রে লড়াই করা হচ্ছে না, বরং কারেন্সি, বিজনেস এবং কূটনৈতিক কৌশলের লড়াই করা হচ্ছে। এবং এবার সেই যুদ্ধের আসল অস্ত্র অর্থনৈতিক নীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সেই পদক্ষেপগুলি যা ঠান্ডা মাথায়, সাবধানে, সঠিক সময়ে করা হয়। এটি কিছু সময় আগের ঘটনা। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দিয়েছিলেন যা সমগ্র ভারতে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি প্রকাশ্যে ভারতকে মৃত অর্থনীতি বলে অভিহিত করেছিলেন। ভাবুন বন্ধুরা, এগুলি কেবল কথার কথা ছিল না, বরং ভারতের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আক্রমণ ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি এমন এক সময় বলা হয়েছিল যখন আমেরিকা ক্রমাগত উচ্চ শুল্ক প্রয়োগ করে ভারতের উপর চাপ সৃষ্টি করছিল। কিন্তু ভারতের একটিই নীতি: আমরা চাপের কাছে মাথা নত করি না, আমরা সাড়া দিচ্ছি, এবং তাও শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে। এবং এখন ট্রাম্পও একই প্রতিক্রিয়া পেয়েছেন, এবং তাও এত জোরালো যে তার অর্থনৈতিক উপদেষ্টারাও চুপ থাকতে বাধ্য হচ্ছেন। বন্ধুরা, আসুন সম্পূর্ণ আপডেট ঠিক কী, আসুন বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি আজ এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ অনেক কিছু আপনি জানতে পারবেন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারতের এই পাল্টা আক্রমণে নেতৃত্ব দিয়েছেন আরবিআই, মানে আমাদের দেশের ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগে এটি ছিল কথার যুদ্ধ, কিন্তু এখন আরবিআই এটিকে অ্যাকশন মোডে পরিণত করেছে। এবং বন্ধুরা, এই পদক্ষেপটি এমন সময় এসেছে যখন আমেরিকা আমাদের উপর ক্রমাগত শুল্ক বোমা বর্ষণ করছিল। অর্থাৎ যখন আমাদের দুর্বল দেখানোর চেষ্টা করা হচ্ছিল, তখন আমরা আমাদের শক্তি এমনভাবে প্রদর্শন করেছি যে এটি সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রথমেই বলা যাক আরবিআই এর সেই সিদ্ধান্তের কথা যা ডলারের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। এতদিন পর্যন্ত যদি কোনো দেশের ভারতের সাথে রুপিতে লেনদেন করতে হতো, তাহলে তাদের প্রথমে একটি বিশেষ রুপি ভেস্ট্রো অ্যাকাউন্ট খুলতে হতো, এবং এর জন্য আরবিআই এর কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হতো। এটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ছিল। অনেক কাগজপত্র, অনেক নিয়ম এবং সময়ের অপচয় হতো। কিন্তু এখন খেলা বদলে গেছে। আরবিআই একটি নতুন সার্কুলার জারি করেছে, যার অধীনে যে কোনো ব্যাংক আরবিআই এর পূর্বানুমোদন ছাড়াই একটি বিশেষ রুপি ভেস্ট্রো অ্যাকাউন্ট খুলতে পারে। এর অর্থ হলো এখন ইনভয়েসিং, পেমেন্ট সেটেলমেন্ট এবং লেনদেন সম্পূর্ণরূপে রুপিতে করা হবে, এবং এক্সচেঞ্জ রেট ডলারের স্বেচ্ছাচারিতা দ্বারা নয়, বাজার শক্তি দ্বারা নির্ধারিত হবে। এই পদক্ষেপটি যত সহজ শোনাচ্ছে, তার প্রভাব ততই বড়। যখন কোনো দেশ সরাসরি রুপিতে ব্যবসা করে, তখন ডলারের চাহিদা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে, এবং যখন ডলারের চাহিদা হ্রাস পাবে, তখন তার বিশ্বব্যাপী দখলও দুর্বল হয়ে পড়বে। বন্ধুরা, আমেরিকা এই বিষয়টিকেই সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু আরবিআই এখানেই থেমে থাকেনি। তারা চুপচাপ আরেকটি সাইলেন্ট স্ট্রাইক মেরেছে। বাজারে ডলারের সরবরাহ যাতে বৃদ্ধি পায় এবং টাকার বিপরীতে এর দাম না বাড়ে, তাই তারা একযোগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করে। এই পদক্ষেপের ফলে যখন সবাই ভাবছিল যে আমেরিকার শুল্কের চাপে রুপির দাম পড়বে, তখন রুপি কেবল স্থিতিশীলই থাকেনি, বরং আবারও ঘুরে দাঁড়ায়। এটি ছিল একটি সরাসরি বার্তা: ভারত ডলারের চাপে পড়বে না। বন্ধুরা, এখন আপনাদের একটু বুঝিয়ে দিই স্পেশাল রুবি ভেস্ট্রো অ্যাকাউন্টের খেলাটা ঠিক কী। যারা জানেন না তাদের জন্য একটু বলছি সহজে। ধরুন, ভারতে এসবিআই ব্যাংক আছে, একদিকে ভারতীয় ব্যবসায়ী আছে, অন্যদিকে রাশিয়ান ব্যবসায়ী আছে। যদি কোনো ভারতীয় ব্যবসায়ী রাশিয়া থেকে 100 টাকা মূল্যের কোনো জিনিস আমদানি করে, তাহলে সে টাকা এসবিআইতে জমা করবে। এখন যদি কোনো রাশিয়ান ব্যবসায়ী পরে ভারত থেকে কোনো জিনিস কেনে, তাৎক্ষণিকভাবে টাকা তোলার পরিবর্তে তাকে একই টাকায় এর জন্য অর্থ প্রদান করা হবে। অর্থাৎ মাঝখানে কোনো ডলারের ঝামেলা নেই, না কোনো মুদ্রা পরিবর্তনের খরচ, না কোনো বৈদেশিক মুদ্রার ঝুঁকি। এই ব্যবস্থা কেবল ব্যবসাকে সহজ করে না, বরং ডলারকে মাঝখান থেকে সরিয়ে দেয়, যেটা আগে ছিল না।
আগে যে কোনো বিজনেস, যে কোনো ডিল করতে গেলে একটি দেশ অন্য দেশের সাথে মাঝখানে ডলার থাকতো, ডলারের মাধ্যমেই করতে হতো। এখন আর সেটা প্রয়োজন হবে না। বন্ধুরা, আজ ভারতে 30টি দেশের সাথে সংযুক্ত 156টি বিশেষ রুপি ভেস্টো অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং অনেক আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকান দেশ। আরবিআই এর নতুন সিদ্ধান্তের পর এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। এর অর্থ হলো ভারতের আর্থিক ব্যবস্থা শক্তিশালী হবে এবং রুপির আন্তর্জাতিক ভূমিকা আরও শক্তিশালী হবে। এই পদক্ষেপটি কেবল অর্থনৈতিক নয়, এটি একটি কৌশলগত মাস্টার স্ট্রোক। এটি আমেরিকার ক্রমবর্ধমান শুল্ক এবং ট্রাম্পের আক্রমণাত্মক নীতির সরাসরি উত্তর। মর্গান স্ট্যানলির প্রতিবেদন অনুসারে এই বছরের প্রথম 6 মাস গত 52 বছরের মধ্যে ডলারের সবচেয়ে খারাপ ছিল। ডলার ইন্ডেক্স 11% পড়েছে, যেটা 1973 সালের পর এই প্রথম। কোভিডের সময়েও এমনটি ঘটেনি এবং যদি পরিস্থিতি একই থাকে তাহলে 2026 সালের শেষ নাগাদ ডলার আরও 10% কমে যেতে পারে। বন্ধুরা, কল্পনা করুন, একদিকে আরবিআই রুপিকে শক্তিশালী করছে, অন্যদিকে মার্কিন ডলারের অবাধ পতন হচ্ছে। শুধু তাই নয়, প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে যে আমেরিকা থেকে বিনিয়োগকারীরা অর্থ তুলে নিচ্ছেন এবং উদীয়মান বাজারের দিকে ছুটছেন এবং ভারত এতে সবচেয়ে বেশি বিজয়ী। কারণ স্পষ্ট, ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিজস্ব মুদ্রায় বাণিজ্য প্রচারের নীতি। আমেরিকা ভেবেছিল যে উচ্চ শুল্ক আরোপ করে তারা ভারতের উপর চাপ সৃষ্টি করবে, রুপির মান কমে যাবে এবং ভারতকে মাথা নত করতে হবে। কিন্তু ঘটেছে এর ঠিক বিপরীত। রুপি শক্তি দেখিয়েছে, ভারত আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের প্রয়োজনীয়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বিদেশি বিনিয়োগ ভারতের দিকে টানতে শুরু করেছে। এটাই আসল জিওপলিটিক্যাল চাল, যেখানে চাল আমেরিকা চালল কিন্তু ভারত জিতে গেল। ভবিষ্যতে এই সিদ্ধান্তের প্রভাব আরও গভীর হবে। বিশেষ রুপি ভেস্টো অ্যাকাউন্টের সংখ্যা বাড়ার সাথে সাথে লেনদেনের খরচ কমবে, ডলার ভিত্তিক মুদ্রার ঝুঁকি শেষ হবে এবং রুপির বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আজ মার্কিন অর্থনীতির অবস্থা দুর্বল, ডলার সূচক নিম্নমুখী, বিনিয়োগকারীরা চলে যাচ্ছে, শুল্কের কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করছে। এমন পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ কেবল নিজের জন্য উপকারী নয়, বরং আমেরিকা এবং অবশেষে বন্ধুদের জন্য একটি সতর্কবার্তা। এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো, শক্তিশালী হওয়ার জন্য কেবল কথার তীর নিক্ষেপ করা যথেষ্ট নয়। আসল শক্তি সেই নীরব কাজের মধ্যে নিহিত, যা সময় এলে বিশ্বের দিক পরিবর্তন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা, বিতর্ক বা সোশ্যাল মিডিয়া যুদ্ধের মাধ্যমে ভারতকে মৃত অর্থনীতি বলে অভিহিত করে যে আগুন তিনি জ্বালিয়েছেন, ভারত তার প্রতিক্রিয়া জানায়নি, বরং একের পর এক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা কেবল তার চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করেনি, বরং ডলারের দশকের পুরনো আধিপত্যকেও চ্যালেঞ্জ জানিয়েছে। আজ ভারত প্রমাণ করেছে যে আমরা কোনো চাপের কাছে মাথা নত করব না, বরং প্রতিটি চাপকে সুযোগে পরিণত করার ক্ষমতা রাখি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ কেবল একটি অর্থনৈতিক সংস্কার নয়, বরং একটি কূটনৈতিক অস্ত্র, যা স্পষ্ট করে দিয়েছে যে আগামী বছরগুলিতে ভারত বিশ্ব মঞ্চে তার মুদ্রাকে একইভাবে প্রতিষ্ঠা করবে, যেমন আগে কেবল ডলার এবং ইউরোর আধিপত্য ছিল। যখন সমগ্র বিশ্বে মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সাথে লড়াই করছে, তখন ভারত স্থিতিশীলতা, শক্তি এবং দূরদর্শিতার প্রতীক হিসেবে আবির্ভূত হচ্ছে। এটি কেবল রুপির শক্তিশালী হওয়ার গল্প নয়, এটি একটি নতুন ভারতের গল্প, যা এখন অন্যের নিয়ম অনুসরণ না করে নিজের নিয়ম তৈরি করার ক্ষমতা রাখে। এটি শুল্ক যুদ্ধ হোক বা মুদ্রা যুদ্ধ, এই যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে একটা জিনিস স্পষ্ট, ভারত আর কোনো প্রতিরক্ষামূলক খেলা খেলছে না, বরং তারা আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে এবং আমেরিকা সহ সমগ্র বিশ্ব আগামী দিনে এই পদক্ষেপগুলি অনুভব করবে। ইতিহাস সাক্ষী থাকবে যে যখন একটি পরাশক্তি আমাদের দুর্বল বলে মনে করেছিল, তখন আমরা অর্থনৈতিক ফ্রন্টে তাদের পরাজিত করে তা প্রমাণ করেছি। ভারত মৃত অর্থনীতি নয় এবং কখনো হবেও না। ভারত এখন দৌড়চ্ছে,
এবং এই দৌড়ে আমাদের একমাত্র গন্তব্য বিজয়। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের আরবিআই এর এই পদক্ষেপ কতটা সঠিক, কতটা শক্তি দেবে ভারতের অর্থনীতিকে, এবং আরবিআই এর এই সিদ্ধান্ত কি সঠিক না ভুল? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।